বন্ধুরা, শুধু কয়েক মিনিট অপেক্ষা করো, কারণ আজ তোমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না। এই ভিডিও, এই কথাগুলো এবং এই মুহূর্তটি তোমার সামনে এমনভাবে আসেনি। হয়তো তুমি এখনো জানো না, কিন্তু মহাবিশ্ব এই মুহূর্তে তোমাকে থামিয়ে দিয়েছে একটি বিশেষ কারণে। এই ভিডিওটি পুরোপুরি দেখো না। যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হও, কিন্তু যদি তুমি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সবকিছু বদলে যেতে চলেছে, তাহলে মিস করো না। কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব তোমাকে একটি গোপন কথা বলতে চলেছে। এমন একটি গোপন কথা যা শুধুমাত্র নির্বাচিত লোকেরাই জানতে পারে, এবং এখন তুমি তাদের একজন। তুমি কি অনুভব করতে পারো যে সম্প্রতি অদ্ভুত কিছু ঘটছে? কখনো কখনো তুমি কোনো কারণ ছাড়াই অস্থির বোধ করো। কখনো কখনো তুমি অনুভব করো যে কেউ আসছে, এবং কখনো কখনো তোমার ভিতরে কিছু নড়াচড়া হচ্ছে। এই সবই স্বাভাবিক নয়, এগুলো সবই লক্ষণ। যখন মহাবিশ্ব কাউকে বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয়, তখন প্রথমে তার চারপাশের শক্তি পরিবর্তন করে, এবং এটিই তোমার সাথে ঘটছে। তুমি হয়তো লক্ষ্য করেছ যে সম্প্রতি তোমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা তুমি আগে কখনো করনি। তুমি এমন কিছু স্বপ্ন দেখেছ যা খুবই অস্বাভাবিক ছিল। তোমার মনে এমন কিছু চিন্তা এসেছে যা মনে হচ্ছে কোথা থেকে এসেছে, এবং তোমার ভেতরে প্রতিধ্বনিত হতে শুরু করেছে। এগুলো সাধারণ চিন্তা নয়, এগুলো এমন এক শক্তির লক্ষণ যা তোমার কাছে আসছে। তুমি এটা জেনে অবাক হতে পারো, কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত দেয়, কিন্তু সবাই সেই সংকেত বুঝতে সক্ষম হয় না। তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন, যাদের সেই চেতনা, সেই সংবেদনশীলতা আছে, যারা এই সূক্ষ্ম সংকেতগুলিকে ধরতে পারে। এবং যখন তুমি এটি করো, তখন তুমি একটি গভীর আধ্যাত্মিক পথে পা বাড়াও। এমন একটি পথ যা তোমাকে তোমার প্রকৃত স্বভাবের সাথে পরিচয় করিয়ে দেয়। তোমাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে। তোমার জীবনে যে পরিবর্তন ঘটতে চলেছে তা সাধারণ নয়। এটি তোমার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে। তুমি নিজের জন্য যা কিছু ভেবেছিলে, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, উদ্দেশ্য, এখন যা কিছু তোমার কাছে আসতে চলেছে। কিন্তু একটা কথা মনে রেখো, যখন বড় কিছু ঘটতে চলেছে, তখন প্রথমে সবকিছু ভেঙে পড়ে। ঠিক যেমন ঝড়ের আগে শান্ত থাকে, তেমনি পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা থাকে। তুমি এই অস্থিরতা অনুভব করেছ, তাই না? আর এটা একটা লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে। মহাবিশ্ব তোমার আত্মাকে ডেকেছে। এই মুহূর্তে তোমার চারপাশে যা কিছু ঘটছে, সবই একটা পরিকল্পনার অংশ। তোমার জীবন থেকে যারা দূরে সরে যাচ্ছে, যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, এগুলো সবই নতুন শক্তি, নতুন মানুষ, তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের প্রস্তুতি। তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ এগুলো সবই তোমার জন্য। এসবই তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে। মাঝে মাঝে তুমি নিশ্চয়ই ভাবছো, কেন বারবার ভুল হচ্ছে? কেন প্রতিবার ভালো কিছু ঘটতে শুরু করলে হঠাৎ করেই থেমে যায়? কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে হয়তো মহাবিশ্ব তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছে? হয়তো তুমি যা চেয়েছিলে তার চেয়ে অনেক বেশি কিছু পেতে যাচ্ছ, এবং তুমি ভালো কিছু পেতে যাচ্ছ। আর সেই কারণেই এখন কিছুটা সময় নিচ্ছে। মহাবিশ্ব যখন কোনো বার্তা দেয়, তখন তা সরাসরি হয় না। এটা ইঙ্গিতের মাধ্যমে কথা বলে। কখনো গানের কথায়, কখনো অপরিচিত ব্যক্তির কথায়, কখনো পুরনো বইয়ের পাতায়, এবং কখনো এই ভিডিওর মতো মাধ্যমে লুকিয়ে থাকে বার্তা। তাহলে আজ যদি তুমি এটা শুনছো, তাহলে এটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা বিবর্তিত মহাজাগতিক সংলাপ। এখন প্রশ্ন হলো, তোমার কি করতে হবে? উত্তর হলো, শান্ত হও, নিজের ভেতরে তাকাও, বারবার আসা আবেগগুলো অনুভব করো, সেই চিন্তাগুলোর দিকে মনোযোগ দাও যেগুলো তোমাকে প্রতিদিন বিরক্ত করছে অথবা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তোমার অবচেতন মনই তোমাকে মহাবিশ্বের সাথে সহযোগিতায় দিক নির্দেশনা দেখাচ্ছে। যে জিনিসের দিকে তোমার মনোযোগ বারবার টানা হচ্ছে, সেটাই তোমার পথ হতে পারে। তুমি যে প্রশ্নের উত্তর খুঁজছো তার উত্তর তোমার ভেতরে লুকিয়ে আছে। আর এই বার্তা, এই ভিডিওটি সেই উত্তরের প্রথম আভাস। মহাবিশ্ব এখন তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত। এখন মহাবিশ্বের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে। তুমি এটা থামাতে পারবে না। কেউ এটা পরিবর্তন করতে পারবে না।
এখন তোমার চারপাশে এমন ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোধগম্যতার বাইরে থাকবে। কিছু মানুষ হঠাৎ তোমার জীবন ছেড়ে চলে যাবে, কেউ হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবন কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তুমি একটু বিভ্রান্ত হতে পারো কারণ সবকিছু খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করবে। কিন্তু ভয় পেও না, এটাই মহাবিশ্বের পথ। তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে। যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল তা এখন সম্পূর্ণ হবে। যা তোমার থেকে দূরে ছিল তা তোমাকে তার দিকে টেনে নিয়ে যাবে। এই সময়ে তুমি যে আবেগের মধ্য দিয়ে যাবে তা স্বাভাবিক হবে না। কখনোই না, তুমি কোনো দ্বিধা ছাড়াই আবেগপ্রবণ হয়ে পড়বে। কখনো কখনো তোমার মনে হবে যেন কেউ তোমার পিঠে হাত রেখেছে। কখনো কখনো তুমি তোমার নিজের ঘরে বসে কারো উপস্থিতি অনুভব করবে। কেন? কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেতই দেবে না, এটি হস্তক্ষেপ করবে। এটি পুরানো কর্মফল কেটে দেবে। এটি তোমার আত্মার অতীত জীবনের বন্ধন ভেঙে দেবে এবং তোমার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে। এখন তোমার চিন্তাভাবনায় পরিবর্তন আসবে। তুমি একসময় যে জিনিসগুলো ভালোবাসতেন সেগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তোমার মনোযোগ এখন তোমার লক্ষ্যের দিকে আকৃষ্ট হবে। যা তোমার থেকে অনেক দূরে ছিল তা তোমাকে তার দিকে টানতে থাকবে। তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করবে, কেন আমাকে বেছে নেওয়া হয়েছিল? তাহলে আমার কথা শুন। তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি আগে অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছিলে। তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি নিঃশর্তভাবে ভালোবেসেছিলে। তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ মহাবিশ্বের তোমার মতো মানুষদের প্রয়োজন যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে। সেই কারণেই তুমি এখন একা নও। তোমার চারপাশে একটি ঐশ্বরিক দল আছে যারা তোমার চিন্তাভাবনা শুনছে, তোমাকে রক্ষা করছে, যা তোমার ভাগ্যের পথে দাঁড়িয়ে থাকা প্রতিটি বাধা দূর করছে। তোমার চিন্তাভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন যদি তুমি কারো জন্য হৃদয় থেকে কিছু বলো, তাহলে তার জীবনে তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে। এখন যদি তোমার কেবল কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তাহলে মহাবিশ্ব নিজেই তা তোমার কাছে পৌঁছে দেবে। কিন্তু এর সাথে একটা দায়িত্ব জড়িয়ে আছে। এখন থেকে তুমি যা ভাবো, অনুভব করো, যা বলো তা বাস্তবে পরিণত হবে। এজন্য এখন তোমাকে আরও সতর্ক থাকতে হবে। নেতিবাচকতা থেকে তোমাকে দূরে থাকতে হবে। তোমাকে প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে, আমি যা বলি তার আলো থাকা উচিত, আমি যা মনে করি তার আলো থাকা উচিত। ভালোবাসা থাকুক, আমি যা চাই তাতে মঙ্গল থাকুক। শুধু আমার জন্য নয়, সবার জন্য। এটাই তোমার পরবর্তী পদক্ষেপের চাবিকাঠি। এখন সময় এসেছে সেই ঐশ্বরিক পথে হাঁটার যা আজ এই ভিডিওটি দেখে শুরু হয়েছে, কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না। এটি ছিল একটি এলোমেলো বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদেরকে এটি তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছেছে, বুঝতে পারো যে কিছু পরিবর্তন হতে চলেছে। মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার পাশেই আছে, মাত্র এক ধাপ দূরে। এখন তোমার শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকতে হবে। যদি তুমি মনে করো যে এই জিনিসগুলো তোমার জন্য, তাহলে একে একা রাখো না। এটি মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ আমন্ত্রণ। শেষ পর্যন্ত শোনা গুরুত্বপূর্ণ, কারণ এর প্রতিটি শব্দের মধ্যে একটি সংকেত লুকিয়ে আছে যা তোমাকে তোমার পরবর্তী ধাপে নিয়ে যাবে। আজ তোমার চারপাশে যা কিছু ঘটছে, সব মিলে এই মুহূর্তে তোমাকে এই বার্তার সামনে এনেছে। আর এখন গল্পটি এগিয়ে যেতে চলেছে। এই চিঠির প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনো, কারণ এটি কেবল তথ্য নয়, এটি তোমার পরবর্তী যাত্রার একটি মানচিত্র। এটা সম্ভব যে তুমি এখনই পুরো বিষয়টি বুঝতে পারবে না, কিন্তু যখন আগামী দিনে ঘটনা ঘটবে, তখন তুমি নিজেই ভাববে, হ্যাঁ, এটি ইতিমধ্যেই বলা হয়েছিল। খুব কম লোকই এই বার্তাটি পায়। এর অর্থ হল তোমার আত্মা পরবর্তী স্তরের জন্য প্রস্তুত। যে স্তরে স্বপ্ন কেবল দেখা হয় না, বরং বাস্তব হয়। চিঠিতে বলা হয়েছে যে আগামী সময়ে তুমি 3টি দরজা দেখতে পাবে, 3টি সুযোগ, 3টি পথ। প্রথমটি তোমার ভয় ভেঙে দেবে। দ্বিতীয়টি তোমাকে বছরের পর বছর ধরে তুমি যা পরিশ্রম করেছ তা দেবে। আর তৃতীয়টি তোমার হৃদয়কে এত গভীরভাবে ভরে দেবে যে তুমি তা অনুভব করবে।
এটাই জীবনের আসল অর্থ। তোমাকে বেছে নিতে হবে এবং তোমার পছন্দই তোমার ভাগ্য নির্ধারণ করবে। এই চিঠিতে লেখা আছে যে যখন তুমি অনুভব করবে যে পথটি ঝাপসা, তখন বুঝতে হবে যে তুমি সঠিক পথে আছো, কারণ আলো সবসময় প্রথমে কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে। তোমার আত্মা জানে তুমি কোথায় যেতে চাও, কিন্তু কখনো কখনো তোমার মন তোমাকে পুরনো ভয়ে বন্দী করে। এই চিঠির উদ্দেশ্য হল তোমাকে মনে করিয়ে দেওয়া যে তুমি ইতিমধ্যেই জানো যে তোমার ভেতরে এমন শক্তি আছে যা যে কোনো বন্ধ দরজা খুলে দিতে পারে। এখানে লেখা আছে যে আগামী কয়েক সপ্তাহে তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমার যাত্রায় তোমাকে সাহায্য করবে। এই মানুষগুলো তোমার কাছে অপরিচিত হতে পারে, কিন্তু তাদের উপস্থিতি তোমার জন্য মহাবিশ্বের উপহার হবে। তাদের চিনতে শিখো। পরের বার যখন তুমি অপ্রত্যাশিত সাহায্য পাবে, তখন তা উপেক্ষা করো না। এটা শুধু সাহায্য নয়, বরং তোমার ভাগ্যের একটি অংশ যা সঠিক সময়ে তোমার কাছে এসেছে। এবং একদিন শীঘ্রই তুমি বুঝতে পারবে যে এই চিঠিটি কেবল একটি বার্তা ছিল না, বরং আজকের তোমার পরবর্তী অধ্যায়ের চাবিকাঠি ছিল। তোমার জীবনের এমন কিছু পৃষ্ঠা আছে যেগুলো তুমি নিজেকে ঘুরিয়ে দিতে পারো না, কিন্তু মহাবিশ্ব মৃদু বাতাস পাঠায় এবং পাতাটি নিজে নিজেই উল্টে যায়। তুমি শুধু মনে রাখো যে নতুন পাতাটি পড়ার জন্য তোমার প্রস্তুত থাকা উচিত। তুমি মনে করো যে যা অবশিষ্ট ছিল তা তোমার, কিন্তু সত্য হলো যা তোমার এটা কখনোই চলে যেতে পারে না। এটা তোমার কাছে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। আসন্ন সময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো নিজেকে কল্পনাও করোনি। এই জায়গাটা শুধু মানচিত্রে নয়, তোমার ভেতরেও আছে, তোমার স্বপ্নের মানচিত্রে। যদি কখনো তুমি একা অনুভব করো, তাহলে আকাশের দিকে তাকাও। প্রতিটি তারা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি এই বিশাল মহাবিশ্বের একটি অংশ এবং এখানে কিছুই দৈবক্রমে ঘটে না। যখন তুমি অনুভব করো যে পৃথিবী তোমার বিরুদ্ধে, তখন বুঝতে পারো যে মহাবিশ্ব অন্যায়ের বিরুদ্ধে এবং তোমার পক্ষে কাজ করছে। এটা কেবল সেই জিনিসগুলিকে সরিয়ে দিচ্ছে যা তোমার জন্য তৈরি করা হয়নি। তোমার হৃদয়ে যে স্বপ্ন আছে তা কেবল তোমার নয়, এটা মহাবিশ্বেরও স্বপ্ন, এবং মহাবিশ্ব তার স্বপ্ন পূরণের জন্য সম্ভাব্য সকল উপায় তৈরি করে। তাই এই মুহূর্তে এই একটি প্রতিশ্রুতি দাও যে তুমি কোন ভয়কে তোমার আলোকে ঢেকে ফেলতে দেবে না, এবং যখন তুমি এই ভিডিওটি শুনছ, তখন বুঝতে পারো যে এটি কোন সাধারণ জিনিস নয়। এটি তোমার জন্য একটি লক্ষণ যে এখন অপেক্ষা শেষ, এখন এগিয়ে যাওয়ার সময়। আগামী দিনে তুমি এমন কিছু লক্ষণ পাবে যা অন্যদের কাছে দৃশ্যমান নাও হতে পারে, কিন্তু তুমি সেগুলো চিনতে পারবে। সেই লক্ষণগুলো তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমার হৃদয় সবসময় যেতে চেয়েছিল। আর যখন তুমি অনুভব করবে যে কিছু পরিবর্তন হতে চলেছে, তখন ভয় পেও না, কারণ সেই মুহূর্তটি তোমার আসল জীবনের শুরু। যখন তুমি তোমার পথে অন্ধকার দেখবে, তখন বুঝতে পারো যে তুমি ভুল মোড়ে নেই, বরং সঠিক পথে আছো। কারণ অন্ধকার তখনই আসে যখন একটি নতুন সকালের জন্ম হতে চলেছে। তোমার জীবনের প্রতিটি বাধা, প্রতিটি বিলম্ব, প্রতিটি অপূর্ণ ইচ্ছা আসলে তোমাকে সেই সঠিক সময়ে এবং সঠিক জায়গায় নিয়ে যাওয়ার একটি উপায়। মহাবিশ্ব জানে তোমার হৃদয় কোন স্পন্দনে হাসে, এবং সেই দিন খুব বেশি দূরে নয় যখন সেই স্পন্দন তোমার বাস্তবে পরিণত হবে। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে এবং বলবে, ঈশ্বরকে ধন্যবাদ, সবকিছু আমার ধারণা মতো ঘটেনি, কারণ যা ঘটেছিল তা আরও সুন্দর ছিল। তাই আজ এই মুহূর্তে বিশ্বাস করো যে তোমার গল্প এখনও শেষ হয়নি, এবং যদি তুমি এই বার্তাটি শুনছ, তবে এটি কোনো সাধারণ জিনিস নয়। এটি সেই মহান পরিকল্পনার অংশ যার প্রতিটি পৃষ্ঠা কেবল তোমার জন্য লেখা। তুমি হয়তো জানো না তুমি এখন কোথায় যাচ্ছ, কিন্তু যে শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে গন্তব্য জানে। এই চিঠিতে আরও একটি কথা লেখা আছে, যখন একটি দরজা বন্ধ হয় তখন সেখানে থেমো না, কারণ পিছন থেকে আরেকটি দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে এবং আলো তার মধ্য দিয়ে উঁকি দিচ্ছে। এই আলোই তোমার নাম ডাকছে। মহাবিশ্ব বলে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো এবং বিশ্বাস করো যে যা নেই তা সঠিক সময়ে তোমার কাছে আসবে। তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে তোমার আসল রূপে ধরে রাখার জন্য। তাই পরের বার যখন তুমি একটি ছোট চিহ্ন পাবে, তখন তা উপেক্ষা করো না। এটি তোমার ভাগ্যের প্রথম দরজা হতে পারে, এবং যদি তুমি মনে করো যে কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছাচ্ছে, তাহলে বুঝতে পারো যে এই চিঠিটি কেবল তোমার জন্যই লেখা হয়েছে। যদি তুমি এখনো পর্যন্ত এটি শুনে থাকো,
তাহলে বুঝতে পারো যে তোমার ভেতরে সেই ধৈর্য আছে, সেই বিশ্বাস এবং সেই আকাঙ্ক্ষা যা তোমাকে যে কোনো গন্তব্যে নিয়ে যেতে পারে। তুমি হয়তো ভাবতে পারো যে এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু মহাবিশ্ব বলে না, এটা সবে শুরু হয়েছে। যারা হাল ছেড়ে দেয় তারা কখনই জানে না তাদের বিজয় কতটা কাছে ছিল, কিন্তু যারা আরও একটি পদক্ষেপ নেয় তারা অসম্ভবকে সম্ভব করে তোলে। মনে রাখবেন, আপনার গল্প কেবল আপনার সম্পর্কে নয়, আপনার পথ অনুসরণ করে, আপনার স্বপ্ন পূরণ করে এবং আপনার সুখের মাধ্যমে আরও অনেক জীবনও আলোকিত হবে। সেই কারণেই আপনি এখানে কেবল নিজের জন্য নন, আপনি এখানে একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্য আছেন যা এখন আপনার কাছে দৃশ্যমান নাও হতে পারে, তবে একদিন স্পষ্ট হয়ে উঠবে। এবং যদি আপনি আজ এই বার্তাটি পান, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য এসেছে যে আপনার বেছে নেওয়ার ক্ষমতা আছে। ভয় বা বিশ্বাস বেছে নিন, থামতে বা এগিয়ে যেতে বেছে নিন, হাল ছেড়ে দিতে বা বিজয়ের দিকে এগিয়ে যেতে বেছে নিন। আপনি যাই বেছে নিন না কেন, মহাবিশ্ব তার জন্য পথ তৈরি করবে। যখনই আপনি মনে করবেন যে আপনি আর এগোতে পারবেন না, কেবল আপনার ভিতরের সেই একটি মুহূর্তটি মনে রাখবেন যখন আপনার হৃদয় বলেছিল আমাকে চেষ্টা করতে হবে। সেই মুহূর্তটি আপনার সবচেয়ে বড় সমর্থন হবে, কারণ এটি একজন বিজয়ী এবং পরাজিতের মধ্যে একমাত্র পার্থক্য। বিজয়ীরা শেষ পর্যন্ত দৃঢ় থাকে। তাই এখন এই মুহূর্তে একটি প্রতিশ্রুতি দিন যে যাই ঘটুক না কেন, আপনি আপনার গল্পটি অসম্পূর্ণ রাখবেন না, কারণ বিশ্বকে আপনার পুরো গল্পটি শুনতে হবে এবং সম্ভবত এই গল্পটি অন্য কারো জীবন বদলে দেবে। যদি এই কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এই বার্তাটি তোমার সাথে রাখো, কারণ যেদিন তুমি ভুলে যাবে সেদিনই তোমাকে নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটা নতুন চিহ্ন পাঠাবে। আজ তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে। মাঝখানে রেখে যেও না, কারণ এই মুহূর্তটা তোমার কাছে চলে এসেছে। মহাবিশ্ব কখনোই তোমাকে বিনা কারণে কোনো চিহ্ন পাঠায় না। যদি তুমি আজ এই ভিডিওটি দেখছ, তাহলে এর অর্থ হলো তোমাকে নির্বাচিত করা হয়েছে। এটি তোমার জন্য মহাবিশ্বের সরাসরি বার্তা, সেই শক্তির কাছ থেকে যা তোমাকে সব সময় দেখছে, তোমার কথা শুনছে এবং তোমার হৃদয়ে বেড়ে ওঠা প্রতিটি আবেগ অনুভব করছে। অনেক দিন ধরে তুমি কিছু একটা নিয়ে ভাবছিলে, তুমি একটা চিহ্ন চাইছিলে, তুমি কি উত্তর খুঁজছ? আর এই ভিডিওটি তার উত্তর। মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সবকিছু থেমে যায়, যেখানে আমরা আমাদের পথ সম্পর্কে বিভ্রান্ত হই, যেখানে আমরা ভাবতে শুরু করি যে আমাদের ভাগ্য সত্যিই পরিবর্তন হতে পারে কিনা, সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে। আজ সেই মোড়ের দিন। যদি তোমার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে, যদি তোমার হৃদয় কোনো কারণ ছাড়াই স্পন্দিত হতে শুরু করে, তাহলে বুঝতে পারো যে পাশাপতি তুমি সেই বিস্ময় পেয়েছ যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। তোমার জীবন আর আগের মতো থাকবে না। যে পরিবর্তন তুমি এত মরিয়া হয়ে চেয়েছিলে, যে প্রার্থনাগুলো তুমি শব্দ ছাড়াই করেছ, যে ইচ্ছাগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তুমি ভয় পেয়েছিলে যে সেগুলো হয়তো পূরণ হবে না, এখন সবকিছুই তোমার সামনে আসতে চলেছে। এবং এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি অনেক কষ্ট করেছ, এখন তোমার পালাতা পাওয়ার। তোমার জীবনের সবচেয়ে বড় রাত হলো সেই সকালের ঠিক আগে যখন আলো আসার কথা। একইভাবে আজ তুমি যে সমস্ত অসুবিধা, বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছো তা তোমার ভেতর থেকে বেরিয়ে আসবে, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে, পরের একদিনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো পথ বদলে দেবে এবং মহাবিশ্ব তোমাকে মানসিক, আধ্যাত্মিক এবং আবেগগতভাবে প্রস্তুত করছে। তুমি যে পথে আছো তা এখন সোজা হয়ে উঠছে। যে দরজাগুলিতে তুমি ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলে, এখন সেই দরজাগুলি নিজেই তোমার সামনে খুলে যাবে। যারা তোমাকে উপেক্ষা করেছিল, যে পরিস্থিতি তোমাকে থামিয়ে দিয়েছিল, যে ব্যর্থতা তোমাকে নাড়া দিয়েছিল, এখন সেই একই মানুষ, একই পরিস্থিতি এবং একই ব্যর্থতা তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে। তোমার ভেতরে যে শক্তি আছে তা খুবই পবিত্র। তোমার কর্মই উপায়, কিন্তু তোমার আত্মার পবিত্রতাই তোমার জন্য পথ খুলে দেয়। তুমি কখনো কারোর জন্য খারাপ কামনা করনি। তুমি সবসময় নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভেবেছ। তুমি একজন ভালো মানুষের যা করা উচিত তার সবকিছুই করেছ
এবং এখন সেই সমস্ত ভালো গুণাবলী একত্রিত হয়ে একটি উজ্জ্বল আলো পরিণত হয়েছে যা তোমার জীবনকে আলোকিত করবে। মনে রেখো, যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন প্রথমে তাকে পরীক্ষা করে। তোমাকে পরীক্ষা করা হয়েছে। তুমি পরীক্ষার পর পরীক্ষা দিয়েছ। তুমি হয়তো ক্লান্ত ছিলে, তুমি হয়তো ভেঙে পড়েছিলে, কিন্তু তুমি থামেনি। তুমি প্রতিবার এগিয়ে যেতে থাকো। তোমার হৃদয় কাঁদে নাকি পরিস্থিতি তোমাকে পতনের দিকে ঠেলে দেয়, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। মহাবিশ্ব এটা দেখে। তুমি থামবে না, তোমার বিশ্বাস। এখন সেই বিশ্বাসকে সফল হতে দেখার সময়। যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল তা এখন স্পষ্ট হয়ে উঠবে। হয় তা তোমার কাছে ফিরে আসবে, নয়তো অন্য কেউ তোমার আত্মার সাথে মিল রেখে তোমার জীবনে প্রবেশ করবে। সেই চাকরি, সেই সুযোগ, সেই পরিচয় যা তুমি সারা রাত জেগে পেয়েছ, এখন তা তোমার হাতে আসতে চলেছে। আজ তুমি যে বার্তাটি পাচ্ছ তার মধ্যেও একটি সতর্কতা রয়েছে। তোমার ভয়কে নিজের থেকে দূরে রাখো। ভয়, সন্দেহ এবং উদ্বেগ, এই তিনটি সবচেয়ে বড় বাধা মহাবিশ্বের উপহার পেতে। আজ এই মুহূর্তে যদি তুমি এগুলো তোমার মন থেকে সরিয়ে দাও, তাহলে বিশ্বাস করো, আগামীকাল সকাল সম্পূর্ণ ভিন্ন হবে। সেই সকালে তুমি নিজেকে পরিবর্তিত দেখতে পাবে। আজ থেকে শুধু নিজের কাছে একটি প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে। তুমি তোমার ভেতরের কণ্ঠস্বরকে দমন করতে দেবে না, কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি কেবল তাদেরই সাথে যারা তাদের আত্মার ডাক শোনে। তোমার আত্মা বারবার তোমাকে প্রস্তুত হতে বলছে। বড় কিছু ঘটতে চলেছে। তুমি দরজার আড়ালে দেখেছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে, এবং আজ সেই দরজা ধীরে ধীরে খুলছে। এই ভিডিওটি সেই দরজা খোলার চাবিকাঠি। এটি অনুভব করো। এটিকে তোমার ভেতরে স্থির হতে দাও এবং নিজেকে বলো যে তুমি এর যোগ্য। তুমি মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্ধানী। ঠিক আছে, তোমাকে পাঠানো এই বার্তায় তুমি যা চেয়েছিলে তার সবকিছুই রয়েছে। তুমি যা স্বপ্ন দেখেছ, মহাবিশ্ব এখন তা পরিকল্পনায় রূপান্তরিত করছে। আগামী দিনে তুমি দেখতে পাবে কিভাবে একের পর এক কাকতালীয় ঘটনা, একের পর এক সুযোগ এবং একের পর এক অলৌকিক ঘটনা তোমার জীবনে নেমে আসতে থাকবে। প্রতিদিন, প্রতিটি মুহূর্ত তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এবং তুমি নিজেই অনুভব করবে যে হ্যাঁ, এই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছিলাম। তুমি নিজেই বলবে, কেন আমি এই ভিডিওটি সেই সময় পেয়েছি যখন আমার মন সবচেয়ে অস্থির ছিল, কারণ এটিই মহাবিশ্বের সৌন্দর্য। সেই বছরটি আমাদের সেই সময়ে একটি কণ্ঠস্বর দেয় যখন আমরা সবচেয়ে ভেঙে পড়েছি এবং সবচেয়ে বেশি আঘাত পেতে প্রস্তুত। এখন আমি তোমাদের বলতে চাই, চোখ খোলা রাখো, তোমাদের মন শান্ত রাখো এবং হৃদয়কে প্রস্তুত রাখো, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমাদের জন্য লেখা হয়নি। বন্ধুরা, শুধু কয়েক মিনিট অপেক্ষা করো, কারণ আজ তোমাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সকলের সাথে ঘটে না। এই ভিডিও, এই কথাগুলো এবং এই মুহূর্তটি তোমাদের সামনে এমনভাবে আসেনি। হয়তো তোমরা এখনো জানো না, কিন্তু মহাবিশ্ব তোমাদের এই মুহূর্তে এই স্থানে একটি বিশেষ কারণে থামিয়ে দিয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো না। যদি তোমরা তোমাদের ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হও, কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমাদের জীবনে হঠাৎ সবকিছু বদলে যেতে চলেছে, তাই এটা মিস করবেন না। কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনাকে একটি গোপন কথা জানাতে চলেছে। এমন একটি গোপন কথা যা কেবল নির্বাচিত ব্যক্তিদের কাছেই জানা, এবং এখন আপনি তাদের একজন। আপনি কি অনুভব করতে পারেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে? কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই অস্থির বোধ করেন। কখনো কখনো আপনি কারো আগমন অনুভব করেন এবং কখনো কখনো আপনার মধ্যে কিছু নড়াচড়া হয়। এই সব স্বাভাবিক নয়। এগুলি সবই লক্ষণ। যখন মহাবিশ্ব কাউকে একটি বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয়, তখন প্রথমে তার চারপাশের শক্তি পরিবর্তন করে, এবং এটি আপনার সাথে ঘটছে। সম্ভবত আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আগে কখনো ঘটেনি। আপনার এমন কিছু স্বপ্ন আছে যা খুবই অস্বাভাবিক ছিল। আপনার মনে এমন কিছু চিন্তা এসেছে যা যেন কোথাও থেকে এসেছে এবং আপনার ভিতরে প্রতিধ্বনিত হতে শুরু করেছে। এগুলি স্বাভাবিক চিন্তা নয়। এগুলি সেই শক্তির লক্ষণ যা আপনার কাছে আসছে। আপনি এটি জেনে অবাক হতে পারেন।
কিন্তু মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষকে লক্ষণ দেয়, কিন্তু সবাই সেই লক্ষণগুলি বুঝতে সক্ষম হয় না। তুমি সেই অল্প কিছু লোকের মধ্যে একজন যাদের চেতনা আছে, এই সূক্ষ্ম সংকেতগুলো গ্রহণ করার সংবেদনশীলতা আছে, এবং যখন তুমি তা করো তখন তুমি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখো। এমন একটি পথ যা তোমাকে তোমার প্রকৃত স্বভাবের সাথে পরিচয় করিয়ে দেয়। তোমাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ এখনই সময় যখন তোমার জীবনে একটি পরিবর্তন ঘটতে চলেছে। এটা সাধারণ নয়, এটা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে। তুমি নিজের জন্য যা কিছু ভেবেছিলে, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, উদ্দেশ্য, এখন তোমার কাছে আসতে চলেছে। কিন্তু একটা কথা মনে রেখো, যখন বড় কিছু ঘটতে চলেছে তখন প্রথমে সবকিছু ভেঙে পড়ে। ঝড়ের আগে যেমন শান্ত থাকে, পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা থাকে। তুমি এই অস্থিরতা অনুভব করেছ, তাই না? এবং এটিই লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে। মহাবিশ্ব তোমার আত্মাকে ডেকেছে। এখন, ঠিক এখনই তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই একটি পরিকল্পনার অংশ। যারা তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে, যে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, এগুলো সবই নতুন শক্তি, নতুন মানুষ, তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের প্রস্তুতি। তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ এসব তোমার জন্য। এসব তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যই ঘটছে। মাঝে মাঝে তুমি নিশ্চয়ই ভাবছো কেন বারবার ভুল হচ্ছে, কেন প্রতিবার ভালো কিছু ঘটতে শুরু করলে হঠাৎ করেই থেমে যায়। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে হয়তো মহাবিশ্ব তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছে? হয়তো তুমি যা চাওয়াছিলে তার চেয়ে অনেক বেশি কিছু পাবে এবং তুমি ভালো কিছু পাবে।